অনেকেই কমেন্ট করেছেন যে এক্স যদি কল করে বা এসএমএস করে বা কন্ট্যাক্ট করার চেষ্টা করে তাহলে কি করবেন। হ্যাঁ, আমি এই প্রশ্নটা দেখেছি কমেন্টে অনেক জায়গাতেই, তাই ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা উচিত। কারণ অনেকেই নো কন্ট্যাক্ট রুলে আছেন। আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেটাকে অনেকে ফলো করছেন। যদি এই সময় এক্স আপনাকে ফোন করে বা টেক্সট করে তখন কি করণীয়। দেখুন বন্ধু, যদি আপনারা নো কন্ট্যাক্ট রুলে থেকে থাকেন, এই সময় কিন্তু আমি কয়েকটি কথা বলেছিলাম, সেটা অবশ্যই মনে আছে যে এই সময় নিজেকে তৈরি করার সময়, নিজেকে তৈরি করতে হবে। যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, 1 মাস 2 সপ্তাহে কিন্তু নিজের মধ্যে অনেক চেঞ্জেস চলে আসে। যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন নো কন্ট্যাক্ট রুলের, যে পার্টনার ইগনোর করলে কি করতে হবে, পার্টনার অবহেলা করলে কি করতে হবে, এই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয়। আর যদি নিজেকে পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে। নিজেকে পরিবর্তন করার পর কিভাবে এই ভিডিওতে এই বিষয়টা কাজে লাগবে এটা আমি পরে আলোচনা করছি। পয়েন্ট ওয়াইজ কথা বলতে গিয়ে কিন্তু এই বিষয়টা আসবে, তাই আমি আগে এই বিষয়টি বলে নিলাম। নমস্কার বন্ধু, আমি আছি আপনাদের সাথে রঘুনাথ ভৌমিক। যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। 1 নম্বর, যখন দেখবেন আপনার এক্স পার্টনার আপনাকে কল করছে, আপনি কিন্তু আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি ঝাপাঝাপি ভাঙচুর কি করবেন কি করবেন না এমন করতে যাবেন না। বি কুল, নিজেকে শান্ত করুন। আপনার পার্টনার কোনো যুদ্ধ জয় করে আসেনি বা আপনিও কোনো যুদ্ধ জয় করেননি। হ্যাঁ, নিজের মধ্যে অনেক সংযত করতে হয়েছে, নিজেকে অনেক শান্ত করতে হয়েছে। যেহেতু নিজেকে শান্ত করতে পেরেছেন, তাই পার্টনারের কল আসার সাথে সাথে আপনি কিন্তু লাফালাফি ঝাপাঝাপি শুরু করবেন না, মানে ডেসপারেট হয়ে যাবেন না। শান্ত থাকুন, মানে ক্যাজুয়ালি একটা বন্ধুর সাথে আমরা যেইভাবে কথা বলি তার সাথেও সেভাবে কথা বলুন। 2 নম্বর, যখন কথা বলবেন তার সাথে, মানে আপনার পার্টনার যখন আপনাকে কল করবে, এক্স পার্টনার, পুরনো স্মৃতি নিয়ে তার সাথে কোনো রূপ কথা বলতে যাবেন না। কারণ সে পুরনো স্মৃতি থেকে বেরোতে পেরেছে বলেই সে আপনাকে কল করেছে, সে সব কিছু ভুলে গেছে। এখন যদি আপনি নতুন করে আবার সেগুলোকে খোঁচা মেরে পুনরুজ্জীবিত করেন তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে আগের মতোই ভাবতে শুরু করবে। যখন আপনি নো কন্ট্যাক্ট রুলে ছিলেন, যেটা আমি আগে বললাম, তখন কিন্তু আপনি নিজেকে তৈরি করার জন্য বা নিজের ব্যক্তিত্বকে তৈরি করার জন্য অনেক খেটেছেন। তো ওই সময় আপনি হয়তো নিজেকে ব্যস্ত করে ফেলেছিলেন কোনো কাজে, হয়তো অনেকে ওয়ার্কআউট করেছেন, হয়তো অনেকে ভালো ভালো বই পড়েছেন। যাই হোক, যে যা করেছেন, ব্যস্ত ছিলেন নিজের সাথে বা কোনো কাজের সাথে, আপনার কিন্তু সেই বিষয়ে মনের মধ্যে অনেক কথা জমা হয়ে আছে, সেগুলোকে বলার জন্য আপনি লোক পাচ্ছিলেন না। আপনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন তার সাথে, কিন্তু একবারই সব বমি করে দেবেন না তার সামনে, ধীরে ধীরে বলুন। আর আপনার এক্স পার্টনারও চাইবে নতুন বিষয় নিয়ে কথা হোক, তাই আপনি যখন এই নতুন বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলবেন, আপনার পার্টনার কিন্তু খুবই ইমপ্রেসড হবে আপনার প্রতি, যে আপনার মধ্যে নতুন বিষয় এসেছে। আর এই অবস্থায় আপনি কিন্তু, যেটা বললাম, যে একবারই সব তার সামনে ঢেলে দেবেন না, যে জানো এটা হয়েছে, জানো এটা হয়েছে, জানো এটা হয়েছে, না। কথার মধ্যে সাসপেন্স রাখতে হবে। আগে তো সাসপেন্স ক্রিয়েট করতে পারেননি, রহস্য আপনার মধ্যে ছিল না। এখন যেহেতু আপনি আবার সুযোগ পেয়েছেন, তাই রহস্য রাখুন নিজের মধ্যে। 3 নম্বর, যখনই পার্টনার কল করবে, আপনার মধ্যে তো নতুন বিষয় অনেক আছে, তার মানে এই নয় যে তার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলে যাবেন। তাহলে কিন্তু আপনার সাথে কথা বলার যে একটা ইন্টারেস্ট বা আগ্রহ সে হারিয়ে ফেলবে। প্রথম দিনই যদি তার সাথে আপনি 1.5 ঘন্টা কথা বলে ফেলেন, সে তো তার দিক থেকে স্যাটিসফাইড হয়ে যাবে আপনার সাথে কথা বলে, তার আর কথা না বললেও চলবে, তাই না? তাই ইন্টারেস্টিং বিষয় নিয়ে তার সাথে 2 থেকে 5 মিনিট কথা বলুন, তারপর বলুন যে আপনি ব্যস্ত আছেন, আপনি তাকে পরে কল করে নেবেন। কিন্তু পরে কল করার আর প্রয়োজন নেই। সে যদি পরে কল করে তাহলে তার সাথে আপনি কথা বলুন, কিন্তু কলটাকে আগে কাট করবেন। সেই রকমই 2-4 মিনিট কথা বলবেন, বেশি কথা বলার প্রয়োজন নেই।
কারণ একবার আপনার মান সম্মান, আপনার ব্যক্তিত্ব তার চরণে রেখেছিলেন, আপনার সেই ব্যক্তিত্বকে ফুটবল বানিয়ে সে গোল করেছিল, মনে আছে ঘটনাগুলো। সুতরাং দ্বিতীয়বার এই সুযোগ তাকে দেবেন না, নিজের ব্যক্তিত্বকে ধরে রাখুন, ঠিক আছে। মানে সে কল করলে এত উতলা হওয়া যাবে না, তাকে নিয়ে এত এক্সাইটমেন্ট তৈরি করার কোনো বিষয় নেই, এত কিউরিওসিটি তৈরি করার কোনো বিষয় নেই, একদম নর্মাল থাকুন। মানে তাকে জাস্ট ফিল করতে দিন যে আপনি টোটালি আলাদা, টোটালি আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। তাকে এটা ফিল করতে দিন যে আপনি আর আগের মানুষটি নেই। মুদ্রা কথা, আপনি এত ওতলা হবেন না তার জন্য, তার কোনো বিষয়ের জন্য এত ওতলা হওয়া যাবে না। যদি ওতলা হয়ে যান তাহলে কিন্তু সে আবার আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। 4 নম্বর, তার সাথে তো আপনি নর্মালি কথা বলছেন, তাকে কখনো দেখাতে যাবেন না যে সে যখন আপনার জীবন থেকে চলে গেছিলো আপনি তাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতেন না। এটা তো আপনার সাথে হয়েছে, তারপর তো আপনি নিজেকে তৈরি করতে পেরেছেন, ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু 1-2 সপ্তাহ সময় বা সারাটাক্ষণ তাকে আপনি ভাবছিলেন, নিজেকে ব্যস্ত রাখার পরও কিন্তু তার কথা মনে পড়েছে, সেটা আমি জানি। এগুলো কখনো বলতে যাবেন না যে তুমি ছিলে না, আমি তোমাকে ছাড়া থাকতেই পারতাম না, তুমি কেন গিয়েছিলে আমাকে ছেড়ে। এগুলো বলতে যাবেন না, একদম সিম্পল থাকবেন তার সামনে, মানে নর্মালি যে তার সাথে কি ঘটেছে, আপনার সাথে কি ঘটেছে, এগুলো আপনার একদম খেয়াল নেই, এগুলো খেয়াল রাখার আপনি প্রয়োজন বোধ করেননি, আপনি নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছিলেন। তাকে এটা দেখাবেন। আর যদি আপনি তাকে বলে ফেলেন যে তুমি ছিলে না, তুমি কেন এরকম করেছো, তুমি ছিলে না, আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, খেতে পারিনি, কোনো কাজে মন লাগেনি আমার, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না, এই কথা বলে ফেললেন তো আপনার সর্বনাশ আপনি করে ফেললেন। আপনি তাকে দ্বিতীয়বার পাওয়ার যে সুযোগটা সেটাকে আপনি হারিয়ে ফেলবেন, কারণ সে আপনার প্রতি আবার আগ্রহ হারিয়ে ফেলবে, সে আপনাকে ইগনোর করতে শুরু করবে। তাই সে চলে যাওয়ার পর আপনার মধ্যে কি কি ঘটেছে, আপনি তার জন্য কতটা কেঁদেছেন, সেগুলো কখনো বলতে যাবেন না। এগুলো না বললে কিন্তু আপনার যে ইমেজটা না তার কাছে হাই থাকবে। আর যদি এগুলো বলে ফেলেন, ওই তার কাছে মরা কান্না কাঁদেন, তাহলে কিন্তু আপনার ইমেজটা শেষ হয়ে যাবে। মনে রাখবেন, আপনি তার জন্য যা যা করেছিলেন এক সময়, এইবার জন্য সেগুলো সে আপনার জন্য করে। মানে আপনার দিক থেকে আপনি কোনো স্টেপ নেবেন না, আপনার দিক থেকে কখনো স্টেপ নেবেন না। যত রকম এফোর্ট আছে আপনাকে পাওয়ার জন্য এবার তাকে করতে দিন। মানে যে আপনারা যে ফোনে কথা বলছেন, কল করছেন, সেই কলটাও আপনি তাকে করতে যাবেন না। সে কল করলেই আপনি তাকে অ্যান্সার দিন বা কথা বলুন, কিন্তু একটা লিমিটেড সময় ধরে কথা বলুন। এবার দেখা করতে মন চাচ্ছে আপনার, তাই না, সেটাও কিন্তু আপনি তাকে বলতে যাবেন না চলো না দেখা করি একটু, না, তার দিক থেকে যেন এই অফারগুলো আসে সেগুলোকে আপনি ধরবেন। কিন্তু সে বলল একটু দেখা করতে হয়, আমাদের কথা ছিল, এত লাফালাফি করে যাবেন না যে চলো 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 চলো, না, এরকম না। যে বলবেন যে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে আমি একটু পর জানাচ্ছি। যেদিন সে দেখা করতে বলবে তার একদিন পরে দেখা করুন, বা একদিন আগেও দেখা করতে পারেন যে আমি ওই দিন ফ্রি নেই, তুমি আমার সাথে এই দিন দেখা করতে পারো বা তারপরে দেখা করতে পারো। মানে যেই দিন দেখা করতে বলবে সেই দিন আপনি দেখা করবেন না, একদিন আগে বা একদিন পরে তার সাথে দেখা করবেন। এতে কিন্তু আপনার ওয়েটটা টিকে থাকবে তার সামনে। দেখুন, এটাই কিন্তু সেরা সুযোগ তাকে সঠিক ট্র্যাকে নিয়ে আসার। এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। আমি কিন্তু আগেই বলেছি, তার জন্য এত উতলা হওয়া যাবে না, এত মানে এক্সাইটেড হওয়া যাবে না তাকে পাওয়ার জন্য। সমস্ত তো আপনারই প্ল্যানিং তাকে পাওয়ার জন্য, কিন্তু আপনি তাকে বুঝতে দেবেন না। তাকে আপনি ইগনোর করছেন, তাকে আপনি ইগনোর করবেন, সেটা যেন সে না বুঝতে পারে। সে কিন্তু মাঝে মাঝে বলবে যে তুমি কিন্তু আর আগের মতো নেই, তুমি আমাকে ইগনোর করছো। তখন বলবে না, কোথায় ইগনোর করছি আমি এখন একটু ব্যস্ত হয়ে গেছি, তোমার সাথে তো কথা হচ্ছে আমার, ঠিক আছে। এইভাবে তার সাথে কথা বলবেন, মানে তাকে ছেড়ে দেবেন, যখনই সে চলে যেতে চাবে তাকে ধরে নেবেন। এইভাবেই আপনার ক্রাইসিস তার মধ্যে তৈরি করবেন। আর দেখবেন বাজারে যে জিনিসটার ক্রাইসিস থাকে না, সেটার মূল্যটা বেশি হয়। 5 নম্বর, আপনি যে তাকে আগে যে একটা প্রায়োরিটি দিতেন, একটা ইম্পর্টেন্স দিতেন, সেটা কিন্তু আর দেওয়া যাবে না। সেটা আপনি তাকে আর দেবেনই না, কখনোই দেবেন না। সম্পর্ক শত ভালো হয়ে যাক তাও দেবেন না। হ্যাঁ, তাকে ভালোবাসেন,
তার কথা মানবেন, সে ঠিক আছে, কিন্তু আগের যে প্রায়োরিটিটা, আগের যে ইম্পর্টেন্স, সেটা কিন্তু কখনোই দেবেন না। কারণ দিলেই কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। যখনই আপনি তাকে নিয়ে বেশি মাতামাতি করবেন বা ঝাপাঝাপি করবেন, তখনই কিন্তু সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এটাই তো প্রকৃতির নিয়ম, এটাই হিউম্যান নেচার। আর মানে যত তাকে কম গুরুত্ব দেবেন, ততই সে আপনাকে বেশি গুরুত্ব দেবে। এটাই তো হচ্ছে বর্তমানে, দেখছেন না আপনারা? যেই ছেলে মেয়েগুলোকে তার পার্টনার বা তার প্রিয়জন মনে প্রাণে খুব ভালোবাসে, দেখবেন তাদেরকেই অবহেলা করে। আর যেই পার্টনার তাদেরকে পাত্তা দেয় না, তাদেরকে অবহেলা করে, সেই ছেলে মেয়েগুলো তাদের পেছনে ঘোরে। মানে মানুষের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করে, রে বন্ধু, তা সে আমাকে পাত্তা দিচ্ছে না, মানে তার পেছনে আপনি এমনভাবে লাগবেন সে আপনাকে পাত্তা দিতে যেন বাধ্য হয়। এটি আপনার মধ্যে কাজ করবে, এই চ্যালেঞ্জটাই কাজ করবে যে আমি তাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবই। এই যে চ্যালেঞ্জ কাজ শুরু করলো না, ব্যাস বাচ্চাদের মতো। অ্যাকচুয়ালি সবার মধ্যে তো এই বিষয়টা কাজ করে। আর বাচ্চাকে বলবে এটা করবি না, দেখবেন বাচ্চাটা বেশি করে রেডি করবে। এই মানসিকতা কিন্তু বড় হয়ে যাওয়ার পর থাকে মানুষের মধ্যে, কিন্তু অন্য প্যাটার্নে থাকে। কোনো ব্যক্তি যদি আপনাকে পাত্তা না দেয়, আপনি কিন্তু তার কাছ থেকে পাত্তা পাওয়ার জন্য অনেক চেষ্টা করবেন। মানে তার কাছ থেকে যে প্রায়োরিটিটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করবেন, কেন দিচ্ছে না সে আমাকে, হ্যাঁ কি না? এটাই হলো গিয়ে প্রকৃতির নিয়ম। আপনি তার থেকে যত নিজেকে গোপন রাখবেন, যত দূরে রাখবেন, সে আপনার প্রতি ততটাই আসক্ত হবে। 6 নম্বর, আপনার সম্পর্কে আপনার নেক্সট স্টেপ কি হবে, আপনার মধ্যে কি কি কাজ করছে তাকে পাওয়ার জন্য, বা তাকে নিয়ে আপনার কি কি প্ল্যান আছে ফিউচারে, কখনই তাকে বলতে যাবেন না। যখনই তার সাথে কথা বলবেন, কখনই তাকে বুঝতে দেবেন না এই বিষয়গুলো। আর যখন সে আপনাকে কল করবে, আপনি জাস্ট ইয়ার্কির ছলে কথা বলবেন যে এতদিন পরে কল করলে আমাকে, কি ভুলে কল লেগে গেছে নাকি, কি আসে বিষয় বলেন, ভালো আছেন তো? মানে আপনি তাকে এমনভাবে ট্রিট করবেন যে সে চলে যাওয়ার পরে আপনার কোনো ম্যাটার করেনি। আপনি বেশ আনন্দেই দিন কাটিয়েছেন, কিন্তু আপনার যে কষ্টটা হয়েছে সেটা তাকে বুঝতে দেবেন না। তাকে আপনি সে চলে যাওয়ার পর আপনি বেশ আনন্দে ছিলেন, কোনো রকম সমস্যা হয়নি আপনার জীবনে। বেশ, যদি আপনি এই যে ইয়ার্কির ছলে কথাটা শুরু করতে পারেন না, দেখবেন তার মধ্যেও তো একটা লজ্জাবোধ কাজ করবে যে এতদিন পর সে আপনাকে কল করছে, বা আপনার সাথে যে এতদিন পর তার কথা হচ্ছে, তারও তো একটু খারাপ লাগতে পারে, যেন এই বিষয়টা তার মধ্যে না আসে। যদি আপনি এই ফান বিষয় নিয়ে কথাগুলো বলেন, দেখবেন তার যে একটা জড়তা আছে আপনার সাথে কথা বলার, সেটা কিন্তু কেটে যাবে। আর সে বুঝতে পারবে যে আপনার জীবন থেকে সে চলে গেছে, এতে আপনার কোনো রূপ কিছু হয়নি, আপনি বেশ ভালোই ছিলেন। এবার অনেকেই বলবেন, দাদা আমি যদি এগুলো শো করি, সে যদি চলে যায়। দেখুন বন্ধু, সে কিন্তু চলে যাওয়ার জন্য আসেনি, সে আপনাকে ছাড়া থাকতেই পারছে না, তাই আপনাকে কল করেছে। আর এই সময়টার সৎ ব্যবহার করুন, ভালোভাবে ব্যবহার করুন, না হলে কিন্তু সে আবার চলে যাবে আপনার জীবন থেকে। এই সুযোগটার ভালো ব্যবহার করুন। ভগবান কিন্তু সুযোগ একবার দেয়, দ্বিতীয়বার সুযোগ দেয় না, তাই সুযোগের সৎ ব্যবহার করতে হবে। আর বন্ধুরা মাথায় রাখবেন, এই সময় আপনাদের একটু পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। কিন্তু নিজে মাঝে মধ্যে নিজেকে এরকম মনে হবে, আরে কেন করছি ওর সাথে এরকম, ও তো আমাকে ভালোবাসে, এখন আমি তাকে ভালোবাসি। যদি এগুলো ভেবে নিজেকে বিগলিত করে ফেলেন মোমের মতো, তাহলে কিন্তু আপনার যে আগের ব্যক্তিত্ব তার সামনে প্রস্ফুটিত হবে পদ্ম ফুলের মতো। আর তারপর থেকে কিন্তু সে আপনাকে আবারও ইগনোর করতে শুরু করবে। আর আমি সেটাই চাই না, যেন তার ইগনোরেন্সে আপনার মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাক। তাই নিজেকে একটু সংযত করুন, নিজেকে একটু ধৈর্য ধরান, একটু শক্ত হন, একটু অপেক্ষা করুন, একটু শান্ত থাকুন, দেখবেন আপনাকে সে খুবই ভালোবাসবে। যদি এই 6টি ট্রিক্স আপনি ফলো করেন, অ্যাপ্লাই করেন ভালোভাবে, দেখবেন সে আপনাকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করবে এবং আপনাকে নিয়ে সবসময় একটা প্রাইড ফিল করবে, একটা অহংকার ফিল করবে। পার্টনার কিন্তু এরকম মানুষই চায় যাকে নিয়ে সে গর্ববোধ করতে পারে। আর আপনার মধ্যে সেই বিষয়গুলো এখন তৈরি হচ্ছে, আর সেটাকে ধরে রাখবেন। তো বন্ধু, আজ এই পর্যন্তই।
আপনাদের কমেন্টের উপর বেস করেই ভিডিও তৈরি করেছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যার যে সমস্যা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন। ধন্যবাদ।